থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 25 বৈশাখ, 9 জিলকত, 8 মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী আজ। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সারা দেশের মতো সিলেটও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করা হচ্ছে। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে প্রধান অতিথি একাডেমি প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করেন। এতে 17টি স্টল স্থান পাচ্ছে। এছাড়া প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 9টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, কবি পরিষদের নেতৃবর্গ, সঙ্গীত শিল্পী, সুশীল সমাজের প্রতিনিধি সহ 284 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস আজ। বিশ্বের অন্য সব দেশের মতো দিবসটি বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বিশ্ব রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা, সুইজারল্যান্ডের অধিবাসী, শান্তিতে নোবেল বিজয়ী হেনরি ডুনান্ট। 1859 সালে উত্তর ইতালির সালফেরিয়া অঞ্চলে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ইতিহাসের নৃশংস যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এর ধারাবাহিকতায় মানব কল্যাণ আর সেবার ব্রত নিয়ে 1883 সালে তিনি রেডক্রসের গোড়াপত্তন করেন। 1828 সালের 8 মে তিনি জন্মগ্রহণ করেন। এরপর থেকে তার জন্মদিনকে সম্মান জানাতে বিশ্বব্যাপী বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসাবে পালিত হয়ে আসছে। মানবতা, পক্ষপাতহীনতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবকমূলক সেবা, একতা, নিরপেক্ষতা এবং সার্বজনীনতা এমন 7টি মূল মন্ত্রকে ধারণ করে সেবাধর্মী কার্যক্রম পরিচালিত করে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ স্বাধীনতার পূর্ব থেকে এই প্রতিষ্ঠানটি সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। 1988 সালে রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নামকরণ করা হয়। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া হলো এমন একটি রোগ যা সঠিক সময় ধরা না পড়লে মরণ রোগে পরিণত হয়ে যায়। তবে থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজন সতর্কতা ও সচেতনতা। এই সচেতনতা বৃদ্ধির জন্যই প্রতি বছর 8 মে বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। 1994 সালে থ্যালাসেমিয়া আন্তর্জাতিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পেনুস এঙ্গেলজোস এই দিবসটি প্রতিষ্ঠা করেন। তিনি তার ছেলে জর্জের স্মরণে এই দিবসটি শুরু করেন, যিনি থ্যালাসেমিয়ান মারা যান। এই রোগে প্রাণ হারানো সকল ব্যক্তিকে সম্মান জানাতে এবং থ্যালাসেমিয়ার জন্য সচেতনতা, প্রতিরোধ এবং ব্যবস্থাপনা কৌশল প্রচারের লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বিবার্ষিকী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ আগামী 10 মে, জমা 12 মে, বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ 13 মে, প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানি 14 মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 15 মে। এবার অ্যাসোসিয়েশনের 9টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে গতকাল বিজিবি। 48 ব্যাটালিয়ন সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকুচ, সংগ্রাম, ডিবিরহাওর ও শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়, কসমেটিক্স, খাদ্য, মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য 2,55,00,000 টাকা। এবার শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের শতভাগ বোরো ধান কর্তন সম্পূর্ণ হয়েছে। এতে খুশি জেলার লক্ষাধিক কৃষক। জেলা প্রশাসনের উদ্যোগে যথাসময়ে বোরো ধান কর্তন সম্পূর্ণ হওয়ায় আগামী শুক্রবার জেলার সব মসজিদে পবিত্র জুম্মার নামাজের বিশেষ মুনাজাত করা হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশসূচক প্রার্থনার আয়োজন করা হবে। উল্লেখ করা যেতে পারে, জেলার এবার 2,23,410 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, সার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।
উপজেলা পরিষদের 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩,৫৩৫ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং 5 কেজি OMP ও 10 কেজি DAPর সার বিতরণ করা হয়। খেলার খবর ক্রিকেট। সিলেটে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ম্যাচে 87 রানে নিউজিল্যান্ড এ দলকে পরাজিত করে সুহান মুসাদ্দেকরা। প্রথম ব্যাট করে অধিনায়ক সুহান এবং অঙ্কনের শতকে ভর করে বাংলাদেশ এ দল নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে 344 রান সংগ্রহ করে। অঙ্কন 105 ও অধিনায়ক সুহানের ব্যাটে আসে 112 রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড এ দল 43 ওভার 1 বলে 257 রানে সবাই আউট হয়ে যায়। সুহান ম্যান অব দ্য ম্যাচ হন। ক্রিকেটের আরো খবর। সিলেট DSA কাপ টি20 টুর্নামেন্টে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বাসিয়া টাইটান্সের মুখোমুখি হবে পদ্মা প্লাটুনস এবং দ্বিতীয় ম্যাচ মেঘনা সুপার জায়ান্টের মুখোমুখি হবে সুরমা গ্ল্যাডিয়েটর্সের। গতকাল 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে যমুনা ওয়ারিটর্স 20 রানে মেঘনা সুপার জায়ান্টকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর্স 7 উইকেটে বাসিয়া টাইটান্সকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।